তোমাদের সামনে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা মডেলটা হচ্ছে মোটো G14। ঠিক আছে, এটা ডিসপ্লে খারাপ হয়ে গেছে, এটা ডিসপ্লে চেঞ্জ করব। এই মোটো G14 ডিসপ্লেটা আমি প্রথম চেঞ্জ করব, আগে কখনো চেঞ্জ করিনি। সেটা দেখবো ভেতরে কী কী আছে আর কীভাবে চেঞ্জ করতে হবে, সেটা একটু ভালো করে দেখে নেবো। ঠিক আছে, আমিও করি আর তোমরাও দেখো সাথে। ঠিক আছে, যে মোটো G14 প্রথমে ব্যাক সাইডটা খুলে নিচ্ছি। ঠিক আছে, ব্যাক সাইডটা খুলে নিচ্ছি আস্তে আস্তে করে। আমি অল্প একটুখানি ফিঙ্গার দিয়ে দিচ্ছি, ফিঙ্গার দিয়ে ব্যাক সাইডটাকে ওপেন করে নিচ্ছি। দোকানটা ভাঙা ছিল কাস্টমারের। ঠিক আছে, প্রথম থেকেই ভাঙা ছিল, ভেবো না যে আমার হাতে এটা ভেঙেছে। হ্যাঁ, এটা ভাঙা ছিল। ঠিক আছে, ওখানটা ভাঙা ছিল, ওটা ভেবো না, ওটা বসানো ছিল ওরকমভাবে। কাস্টমার আমাকে আগে থেকে বলে দিয়ে গেছিলো যে ওখানটা ভাঙা আছে প্রথম থেকেই। ঠিক আছে, এবার স্ক্রুগুলো সব খুলে নিচ্ছি। কারণ আমার হাতে ভেঙে গেলে তো আমাকে আবার নতুন করে কিনে দিতে হবে না। সেই জন্য কাস্টমারকে যখন আমি ফোনটা নিয়েছিলাম, আমি তখনই দেখে নিয়েছি যে এটা ভাঙা আছে। তো বলে দিয়েছিলাম ভাঙা আছে বলে, হ্যাঁ হ্যাঁ এটা ভাঙা আছে, এটা আমি পরে চেঞ্জ করাবো। বললাম আচ্ছা ঠিক আছে। তো আজকে সকাল থেকে আমার কাছে আজকে মোটামুটি দুটো দুটো ফোল্ডার এসছে। কালকে রাত্রিবেলা একটা করেছি, আর আজকে সকালবেলা দুটো এসছে। দুটো আমি ফোল্ডারটা চেঞ্জ করব। এখন মোটর ডিসপ্লে বলতে গেলে মার্কেটে দাম যথেষ্ট বেশি। আর মার্কেটে সব থেকে বড়ো কথা, মোটর ডিসপ্লে তো আর ভ্যারাইটি হয় না যে এই কোয়ালিটি ওই কোয়ালিটি সেই কোয়ালিটি হয় না। মোটো হয় না, এলজিও হয় না। ঠিক আছে, এই দুটো যেটা পাওয়া যাবে সেটাই নিতে হবে, এরকম ব্যাপার। তো মার্কেটের ডিসপ্লেগুলো খারাপ হয় না ন্যাচারালি। মোটর ডিসপ্লে আমি খারাপ দেখিনি। এলজি ডিসপ্লে আমি লাগিয়েছিলাম মাঝে একবার, ওই ডাব্লিউ থার্টি লাগিয়েছিলাম, ওটা প্রবলেম হয়নি, খুব ভালোভাবে চলছে। কাস্টমার এখন রাস্তা দেখালে বলে, দাদা ডিসপ্লেটা খুব ভালোভাবে চলছে। আমি আচ্ছা, আপনি ভালোভাবে চালান, হাত থেকে না পড়ে গেলেই হলো। তো আমি বলি কাস্টমারকে যাতে আপনারা একটু সাবধানে ব্যবহার করুন। কাস্টমার রেসপন্স, যেটুকু কাজ করি আশা করি কাস্টমার রেসপন্স ভালো পাই। আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওগুলো। তোমাদের আশা করি ভিডিওগুলো ভালো লাগে, তাই তোমরা এইভাবে আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করো, ভালোবাসা দাও, কমেন্ট করো, জানাও যে তোমাদের কীরকম লাগলো, কোথায় কোন জিনিসটা করলে কী হবে না হবে সেটাও আমাকে তোমরা জিজ্ঞেস করো। আমি তোমাদেরকে যতটা পারি আমি রিপ্লাই করি তোমাদেরকে। ঠিক আছে, সবসময় করা সম্ভব হয় না, যতটা পারি আমি তোমাদেরকে রিপ্লাইটা করি। আর রিপ্লাই করে জানানোর চেষ্টা করি যে এই প্রবলেমে এই সলিউশন আছে, এই প্রবলেমে এই সলিউশন আছে, তোমাদের জানাই। এবার দেখো রিঙ্গারটা খুলে নিচ্ছি। ঠিক আছে, দেখে নিই ভেতরের বোর্ডটা কীরাম আছে না আছে। আর ফোনটা তো আমি আগে কখনো ডিসপ্লে চেঞ্জ করিনি, এটা আমি ফার্স্ট টাইম চেঞ্জ করছি ডিসপ্লে। তো আমি দেখে নিচ্ছি একবার কী করা যায়। ওপরে আগে এই ক্যামেরা গ্লাসটা তুললে আশা করি মনে হচ্ছে দুটো হয়তো একটা দুটো স্ক্রু থাকতে পারে। ঠিক আছে, তাই ক্যামেরা গ্লাসটা একটুখানি আমি তুলে নিচ্ছি। তুলে নিলে আমি বুঝতে পারবো যে হয়তো স্ক্রু ঝুড়েও থাকতে পারে। ঠিক আছে, তো আমি তুলে নিলাম। হ্যাঁ ঠিক, আমি ঠিকই ধরেছি যে এখানে একটা স্ক্রু আছে, কারণ না হলে এতটা হার্ড হয় না। ঠিক আছে, এতটা হার্ড হয় না। তো স্ক্রুটাকে আমি বার করে নিলাম, বার করে নিয়ে এটাকে আমি খুলে ফেলছি আস্তে আস্তে করে। এই যে দেখছো সুন্দর করে খুলে চলে গেল। খুলে এখানটা আস্তেই করে তুলতে হবে, কারণ এটার মধ্যে তো আবার জানোই তো এখনকার ফোনে সব সাইডে ফিঙ্গারপ্রিন্ট করে দিয়েছে। ঠিক আছে, এবার ব্যাটারিটাকে দেখে নিলাম। বোর্ড তো খুব ভালো বোর্ড, বোর্ড নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ ফোনটা ফার্স্ট টাইম খোলা হচ্ছে। ঠিক আছে, আগে ডিসপ্লে চেঞ্জ হয়নি, ফোনটা ফার্স্ট টাইম খোলা হচ্ছে। আমি ওই জন্য হালকা করে লিকুইডটা মেরে দিলাম যাতে ব্যাটারিটা সুন্দর করে তোলা যায়। ঠিক আছে, আর ডিসপ্লেটা তুলবো, ওটা আস্তে করে হিট দিয়ে তুলবো। ডিসপ্লে মেশিন আমার কাছে আছে সেহেতু আমি ডিসপ্লেটাকে হালকা করে হিট দিয়ে আমি তুলে নেবো। তার আগে ব্যাটারিটাকে আস্তে আস্তে করে তুলে নিয়ে তারপর ডিসপ্লেটা তুলবো।
ডিসপ্লেটা কীভাবে তুলবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সময় নিয়ে শেয়ার করব, যাতে তোমরা পুরো প্রপার দেখতে পাও কী করে আমি করছি না করছি। ঠিক আছে, আগে আমি ব্যাটারিটাকে ভালো করে সাইড থেকে চারিদিক থেকে দেখে নিই যে কোনখান দিয়ে গ্যাপ করা যাবে, কোনখান দিয়ে গ্যাপ দিয়ে দেওয়া করা যাবে, সব দেখে নেবো। আমি আরেকটুখানি দিলাম যাতে আরও ভালো করে গলে যায় ব্যাটারিটা, মানে সরি ব্যাটারিটা মিনস হচ্ছে যে আঠাটা যাতে ভালো করে গলে যায়। আমি কাজটা করছি বলে আর অতটা মাথায় নেই, মনটা এখানেই আছে। তো যাতে ব্যাটারিটা ভালো করে গলে যায়, ব্যাটারিটা ভালো করে গলে গেলেই আমি ব্যাটারিটা তুলে নিতে পারবো। ঠিক আছে, ব্যাটারিটা তুলে নিতেই আমি যথারীতি আমি হালকা করে একটুখানি কিছু চাপ দিলেই আমার ব্যাটারিটা উঠে আসবে। ব্যাটারিটা কারণ আমি মানে নষ্ট করতে তো পারবো না, আমাকে পরিষ্কার করেই ব্যাটারিটা তুলতে হবে। ফার্স্ট টাইম যেহেতু খোলা হচ্ছে ব্যাটারিটা, তো তার জন্য ডিটেলটা মেরেছি, সময় একটু লাগছে, দেখছি কোথা দিয়ে খোলা যায় ব্যাটারিটা। তাহলে এবার আমি ডিসপ্লেটা চেক করে নিচ্ছি, দেখো কীভাবে ডিসপ্লেটা চেক করতে হবে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে আগে ভালো করে দেখে নেবে যে কোনো কিছু টাচে সমস্যা করছে কি না। কিছু চলে গেলে হচ্ছে ডিসপ্লে মেশিনের কাছে, ডিসপ্লে মেশিনের মাধ্যমে আমি ডিসপ্লেটা খুলে নেবো। আমার কাছে ডিসপ্লে মেশিনটা আছে, তো এটা দিয়ে আমি ডিসপ্লেটা ওপেন করি। ঠিক আছে, তো এটা দিয়ে ডিসপ্লেটা ওপেন করলে পরিষ্কার খোলা যায়। এবার দেখছো যে মিডল হার্ডিটা রাখা আছে, তো এর ওপরে ডিসপ্লেটা লাগবে। তো আমি ডিসপ্লেটা কী করে লাগাই দেখো, দেখো ডিসপ্লেটা লাগানো কিন্তু হয়ে গেছে আমার। ডিসপ্লেটা লাগানোর পর এরকম সেটটা অন হচ্ছে। তাহলে এবার তোমরা দেখো সেটটা কীভাবে অন হয়। নর্মালি যেভাবে অন হয় সেভাবেই হবে। উপরে একটা প্লাস্টিক লাগানো আছে যেটা মার্কেট থেকে দেয়। তো সেটটা অন হওয়ার পর এটা এরকম কন্ডিশান হয়ে যাবে। তো হয়ে যাবে, প্রাইভেট লক আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো আমার সবসময় তোমরা। টাটা।